হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেটি হলো যুবশ্রী প্রকল্প অফ এমপ্লয়মেন্ট ব্যাংক অথবা বেকার ভাতা যুবশ্রী প্রকল্প। তো বন্ধুরা, আজকে আমি একটি বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখবেন, আর যেগুলো বলছি সেগুলো একদম আপনাদের জন্য একদম বাধ্যত্ব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে অনেকদিন আগেও বলছিলাম, এখানে বিশেষ বিজ্ঞপ্তি। এখানে আপনাদেরকে অনেকদিন দেখাইছি আমি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি। এখানে আপনারা তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট তালিকায় নিউ ওয়েটিং লিস্ট প্রস্তাব করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট। তো ওয়েটিং লিস্ট যারা এখনো দেখেনি তাদেরকে কিভাবে দেখতে হবে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি আমি। তো যেসব কর্মপ্রার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বলছে 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট। এখানে কিন্তু এই ফর্মটিকে সাবমিট করতে হবে আপনাদেরকে বন্ধুরা। দেখেন, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে, যেটি আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম সর্বপ্রথম। এটি কিন্তু অ্যানুয়াল এক্সাম এগোই ফর্মটিকে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে, এটা বাধ্যতা আপনার জন্য। অনলাইনে জমা করা প্রিন্ট আউট নিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য এটাও আপনাদেরকে সাবমিট করতে হবে। এটা হলো বাধ্যতামূলক, এই ফর্মটিও বাধ্যতামূলক। ওটি জমা করার পর, এই ফার্স্ট ফর্মটি আপনারা জমা করার পর তারপরে কিন্তু আপনাদেরকে সেকেন্ড ফর্মটি জমা করতে হবে 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। এটা আপনাদের জন্য বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। নিজেটি আপডেট আমি ফোন করে জানতে পারলাম বন্ধুরা। তো আপনাদেরকে এইগুলো যদি আপনারা এখনো জমা না করে থাকেন এখান থেকে এখানে পর্যন্ত এই ফর্মগুলো, তো বন্ধুরা অতি শীঘ্রই কিন্তু আপনারা জমা করে দিবেন, নাহলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন না। আর যেসব নিউ আবেদন করেছেন ঐক্যশ্রী বেকার ভাতার জন্য, তো বন্ধুরা এটাও কিন্তু তাদের জন্যও কিন্তু বাধ্যতামূলক। আপনাদেরকে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে। আপনাদেরকে আপডেটগুলো দেখাচ্ছি আমি, কিছু আপডেট। তো যে কথাটি আপনাদেরকে বলতে চাইছিলাম, এখানে কিন্তু ওয়েটিং লিস্ট এখন সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। গাইডলাইন কি কি দেওয়া আছে, এই লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা। তো এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটি পিডিএফ চলে আসবে। এটি কিন্তু নোটিশ অনুযায়ী জারি করে দেওয়া হয়েছে, আপনাদের জন্য বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। যারা আগেও অ্যাপ্লাই করেছেন তাদেরকেও টাকা দেওয়া হবে না, যারা জমা করবে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, নাহলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে না, আপনাদেরকে বাদ করে দেওয়া হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি পিডিএফটি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি বন্ধুরা। এখানে দেখেন, আপনাদেরকে মিথ্যা কথা বলছি নাকি আমি, এখানে আপনারা দেখতে পাবেন। এখানে বন্ধুরা যুবশ্রী প্রকল্প প্রথম প্রতীক্ষা তালিকার ওয়েটিং লিস্ট নির্দেশ, এখানে কি লেখা আছে আপনাদেরকে নির্দেশ করে বলে দেওয়া হয়েছে এই ফর্মটি কিন্তু জমা করতে হবে। ফার্স্ট নম্বর এই ফর্মটা, সেকেন্ড নম্বর এই ফর্মটা জমা করতে হবে আপনাদেরকে কিন্তু বাধ্যতামূলক। এখানে দেখেন, এর সঙ্গে ব্যাংকের পাসবুক এর ফার্স্ট পেজ কপি এমপ্লয়মেন্ট অফিসে জমা করতে হবে, বাধ্যতামূলক।
দেখেন বন্ধুরা, বাধ্যতামূলক এখানে কিন্তু জমা করতে হবে। সম্পূর্ণ ফাইনাল ওয়েটিং লিস্ট অন্তর্ভুক্ত হবে। এখানে আপনাদেরকে এই পিডিএফটি আমি কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে কিন্তু দেখেন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এটি সাবমিট করতে হবে এই ফর্মটি। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।